মন্ত্রী মশাই, সকাল সকাল আপনারা তো মুখ ভারী কেন? আরে আর বলিস না, আগে রাজসভায় অনেকেই ছিল যারা আমার হয়ে কথা বলতো, কিন্তু ইদানিং সবাই কেমন বদলে গেছে। সবাই গোপালের হয়ে কথা বলছে, তাই তো? একদমই তাই। আর না বললেও কেউ গোপালের বিরুদ্ধে কথা বলে না। কি মন্ত্রী মশাই, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না, ভুলে গেছেন নাকি? আরে না না ভগবান, তুমি হলে আমার তুরুপের তাস। ঠিক সময়ে ঠিক সুযোগ এলে তোমাকেই ডাকবো। একটু দেখবেন। হ্যাঁ, আরে নিশ্চয়ই নিশ্চয়ই। এই চলি রে, আবার রাজসভায় যেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, আমাদের রাজ্যের সার্বিক উন্নতির জন্য সবার আগে কি দরকার? মহারাজ, আমি বলবো বলো গোপাল। সততা আর শিক্ষা, এই দুটো জিনিস মানুষের মধ্যে থাকলে রাজ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না মহারাজ। একদম ঠিক বলেছো পণ্ডিত, তুমি তো শিক্ষার কাণ্ডারি। তুমি কি বলতে চাও এই ব্যাপারে? মানে কিভাবে শিক্ষার আরো উন্নতি করা যায়? মহারাজ, আমি তো মনে করি পুঁথিগত শিক্ষাই শুধু শিক্ষা নয়, মানুষের ভেতরে যে পূর্ণতা আছে সেটাকে ফুটিয়ে তোলার নামই হলো শিক্ষা। যেমন? কেউ যদি খেলতে ভালোবাসে সে খেলোয়াড় হবে, গান করতে ভালোবাসলে সে গায়ক বা গায়িকা হবে। আমি প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ বিষয়গুলোকে তুলে ধরার জন্য কিছু করতে চাই। তা এটা করার জন্য কি দরকার? প্রথমত অর্থের প্রয়োজন। আমাদের আরো অনেক টুল খুলতে হবে, সেখানে এক একটা জায়গায় এক এক রকমের শিক্ষা প্রদান করা হবে। এটা ভালো প্রস্তাব। আমাদের রাজ্যে গায়ক, নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী, খেলোয়াড় সব তৈরি হবে। দেশ বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল হবে। মহারাজ, একদম এসব উল্টোপাল্টা খরচ করবেন না। কেন কেন? মহারাজ, রাজকোষে প্রথমত বেশি অর্থ নেই, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তাই আমাদের উচিত প্রথমে এসব না করে কামান, গোলা বারুদ, ঢাল, তরোয়াল এসব কেনা। ঠিকই বলেছো। কদিন ধরেই শুনছিলাম সীমান্তবর্তী এলাকায় ইংরেজ সেনারা নাকি ঘুরঘুর করছিল। পণ্ডিত মশাই, আপনার এই সব পাণ্ডিত্য অন্য জায়গায় ফলাবেন কেমন? এসব করে লাভের লাভ কিচ্ছু নেই। কাউকে যদি ইংরেজ